আমরা কি আধুনিক যুগে এসে আমরা মধ্যযুগে ফিরে গেছি? না, আমরা উন্নতশীল হয়ে গেছি। আজকে আমরা সারা পৃথিবীর দিকে তাকালে দেখতে পাই নিজেদের মধ্যে নিজেরা একটা যুদ্ধে বিগ্রহে লিপ্ত আছে। কোথাও জাতিতে জাতিতে যুদ্ধ, কোথাও কালো সাদায় যুদ্ধ, এইরকম একটা গোষ্ঠীতে যুদ্ধ, এরকম যুদ্ধ লেগে আছে। অথচ মধ্যযুগে আমরা দেখতে পাই যে সেই সময় মধ্যযুগে গোষ্ঠীতে যুদ্ধে বিগ্রহ লিপ্ত থাকত। তারা সবসময় যুদ্ধে বিদ্যায় পারদর্শী ছিল এবং একটা শহরের পর আরেকটা শহর দখল করবার ব্যস্ত থাকত। আমরা দেখতে পাই যে মধ্যযুগের নারীরা, বিবাহিত নারীরা, তার স্বামী একটা যাতে সম্ভ্রান্ত পরিবারের সঙ্গে তার সন্তানটি যেন সম্ভ্রান্ত পরিবারের হয়, সেই সম্ভ্রান্ত পরিবারের সন্তানটি জন্ম নেওয়ার জন্য এক সম্ভ্রান্ত পরিবারের কাছে, এক সম্ভ্রান্ত ব্যক্তির কাছে পাঠিয়ে দেওয়া হতো। যে সন্তানটি তার গর্ভে ধারণ করত, সন্তান প্রসব হওয়ার পর, ভূমিষ্ঠ হওয়ার পরে সেই সন্তানটি যাতে সম্ভ্রান্ত পরিবারের হয় সেই দিকে লক্ষ্য রেখে এই কাজটি করত। আমরা আধুনিক যুগে এসে দেখতে পাই যে বিশেষ করে এই প্রবণতা বেশি দেখা যায় পশ্চিমা দেশে। একজন বিবাহিত নারীকে একটা সম্ভ্রান্ত পরিবার বা মেধাবী বা কোনো নায়কের নিকট পাঠিয়ে দেওয়া হয়, সে যেন নায়কের মতো হয়। তার স্ত্রী গর্ভধারণের পর যে সন্তানটি প্রসব হবে সে যেন নায়ক হয় বা ভালো সায়েন্টিস্ট হয়, ভালো সাহিত্যিক হয়, এই জন্য তার কাছে পাঠিয়ে দেওয়া। আমাদের মধ্যে সদস্যতা কোথায়? আমরা দেখতে পাই যে এই যুগে এসে বা মধ্যযুগে, আমি যদি ধরে নেওয়া যায় মধ্যযুগের কথা আমরা যদি বলি, মধ্যযুগে যে পতিতালয় ছিল, পতিতালয়ে 10টা 12 জন করে তার কাছে যেত, পরপর যেত। যে সন্তানটি তার গর্ভে ধারণ করত, সন্তান ভূমিষ্ঠ হবার পর সেই সন্তানটি কার, এই জন্য একটা বিচার সভা বা একটা বিজ্ঞ লোককে ডাকা হতো। বিজ্ঞ লোক যাকে ওই সন্তানকে যে 10 জনের মধ্যে যাকে সিলেক্ট করতো তার কাছে যেত। এখন আমরা বর্তমান যুগে দেখতে পাই পতিতালয়ে যে সমস্ত ব্যক্তিগুলো যায়, সেই সমস্ত ব্যক্তিগুলো সেই পতিতাকে যে গর্ভে যে সন্তানটি প্রসব হয় সেই সন্তানটি কিন্তু কার সেটা এখন নির্ধারণ হয় না। আজকে কন্যা সন্তানের ক্ষেত্রে যদি বলা হয়, আমরা মধ্যযুগের কন্যা সন্তানগুলি জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তাকে কবর দেওয়া হতো, কারণ কন্যা সন্তানকে অভিশাপ হিসেবে ধরে নেওয়া হতো। আধুনিক যুগে এসে আমরা দেখতে পাই যে যখন গর্ভের মধ্যে যে ভ্রূণটাকে, সেই ভ্রূণ যদি কন্যার সন্তান হয় তাকে ভ্রূণ অবস্থায় তাকে হত্যা করা হয়। আমাদের পার্থক্যটা কোথায়? আমাদের পার্থক্যটা নাই। এখন আগে বহু বিবাহ যে একের অধিক বিয়ে করতে পারতো, মধ্যযুগে একের অধিকে বিয়ে করতে পারতো। এখন কিন্তু সেই প্রবণতা নেই, আইন করে একটা স্ত্রী রাখার কথাই বলা হচ্ছে। অথচ দেখা যায় এক স্ত্রী থাকা সত্ত্বেও সেই ব্যক্তি বহু নারীর নিকট গিয়ে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে পড়ে। তা আমাদের পার্থক্যটা কোথায় আসলো? আমরা দেখতে পাই যে আগে জুয়ো খেলা বা মদ খাওয়াটাকে আভিজাত্য বলে মনে করা হতো, জুয়ো খেলাকে আভিজাত্য বলে মনে করা হতো। এবং জুয়ো খেলা আমাদের যুগে একটা ঘৃণ্যতম জিনিস। মধ্যযুগে সেটাকে একটা সম্ভ্রান্ত পরিবারে বা আভিজাত্য হিসেবে ধরে নেওয়া হতো। আমরা এখন বর্তমানেও যে দেখতে পাই যে জুয়ো খেলাটি এখন অনলাইনের মাধ্যমে জুয়ো খেলা হয়। মদ খাওয়াটাকে ড্রিঙ্ক বলা হচ্ছে, যে একটা আভিজাত্য পরিচয় দেওয়া হচ্ছে। অথচ জুয়ো খেলে সেই যুগে মধ্যযুগে জুয়ো খেলা করে সেই সম্পদ নিজের সংসার চালাতো এবং সেই টাকা, যে উপার্জিত টাকা কিছু গরিবের উপরে দান করে দেওয়া হতো। এখন আমাদের
আধুনিক যুগে এসে অনলাইনের মাধ্যমে জুয়া খেলা হচ্ছে। অনলাইনের মাধ্যমে জুয়া খেলা করে সেই আমাদের যুবক ছেলেগুলোকে ধ্বংসের মুখে পতিত করছে। তারা সর্বশান্ত হচ্ছে, বাবা মায়ের নিকট হইতে টাকা পয়সা নিচ্ছে, নিয়ে তারা একটা সম্ভ্রান্ত, তাদের পরিবারের সঙ্গে একটা বিবাদ তৈরি হচ্ছে, তারা সর্বশান্ত হয়ে পড়ছে। এই যে অবস্থা, আমরা আধুনিক যুগে এসেও আমরা পরিবর্তন হতে পারলাম না, আমরা মধ্য যুগেই চলে গেছি। আমরা মধ্য যুগটাকে নিজেকে আঁকড়ে ধরে রেখেছি, আমরা মধ্য যুগ থেকে আমি বেরিয়ে আসতে পারছি না। আমাদের এই সমস্ত বিবাদমান ক্ষতিকর জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের বিবাদমান ক্ষতিকর জিনিস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, না আসলে আগামী দিনে ভবিষ্যৎ আমাদের নষ্ট হয়ে যাবে। আগামী দিনে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমাদেরকে এই বিষয়ে বিভিন্নভাবে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, যাতে মানুষ ওই ধ্বংসাত্মক জায়গা থেকে ফিরে আসতে পারে। আজকে এই পর্যন্ত। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেয়ার, কমেন্ট এবং লাইক করুন, এই বলে